আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি পদার্থবিজ্ঞানের স্থিরবিদ্যুৎ অধ্যায়ে অর্থাৎ জলবিদ্যুৎ অধ্যায়ে একটি গাণিতিক সমস্যার সম্পর্কে আলোচনা করব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা একটা বর্তনী। বর্তনীটি সমান্তরাল এবং শ্রেণীতে আবদ্ধ। উদ্দীপক অনুসারে বর্তনী কি ধরনের পরিবর্তন করে বাসাবাড়িতে ব্যবহার করা যায় তার সুবিধা অসুবিধাগুলো কি করো বিশ্লেষণ করো। তাহলে আমরা জানি প্রিয় ছাত্রছাত্রীরা বাসাবাড়িতে ব্যবহার করার জন্য সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়, কারণ সমান্তরাল বর্তনী ব্যবহার করলে কোনো দুর্ঘটনা ঘটার কোনো কি নেই, সুযোগ নেই। এমনকি সমান্তরাল বর্তনী যেহেতু তড়িৎ প্রবাহ ভিন্ন, বিভব পার্থক্য একই, সেজন্য আমরা প্রয়োজন অনুসারে আলাদা আলাদা সুইচ ব্যবহার করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক চালাই। সেজন্য আমাদের বর্তনীটি অবশ্যই সমান্তরাল বর্তনী হিসাবে ব্যবহার করতে হবে। তাই কিছু সুবিধা অসুবিধার কথা উল্লেখ করছি। আমার এই রোধটি হচ্ছে শ্রেণী, এই দুটি রোধ হচ্ছে সমান্তরাল, এটা শ্রেণী। সেক্ষেত্রে এই সার্কিটটি আমাকে পুরোটাই সমান্তরাল বর্তনীতে করতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সমান্তরাল বর্তনী করে রাখছি। এই সমান্তরাল বর্তনী করার পর কিছু সুবিধা অসুবিধা আমাদেরকে লিখতে হবে। তাহলে সমান্তরাল বর্তনী যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটিতে একটি করে কে চাবি ব্যবহার করা হয়েছে, কারণ এই কে চাবির মাধ্যমে এই রোধের তড়িৎ প্রবাহ নির্ণয় করা যাবে, এই R2 বর্তনীর তড়িৎ প্রবাহ রোধ নির্ণয় করা যাবে এবং R3 বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করা যাবে। সেক্ষেত্রে আলাদা আলাদা আমার চাবি ব্যবহার করা হচ্ছে। এই চাবিগুলোকে আমি বলতে পারি সুইচ, মানে আলাদা আলাদা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমি এখানে লিখছি যে বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়, তাই উদ্দীপক অনুযায়ী বর্তনীটি সমান্তরাল রূপে পরিণত করতে হবে। এটাকে আমাকে সম্পূর্ণ সমান্তরাল বর্তনীতে পরিণত করতে হবে এবং বাসাবাড়িতে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। তাহলে সেক্ষেত্রে আমার সুবিধাগুলো কি কি, যে প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ভিন্ন হবে। আমি পূর্বে বলছিলাম প্রিয় ছাত্রছাত্রীরা যে সমান্তরাল বর্তনীর তড়িৎ প্রবাহ ভিন্ন কিন্তু বিভব পার্থক্য একই। অলরেডি আমরা দুইটা বৈশিষ্ট্য এখানে পেয়ে যাচ্ছি, যে একটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর একটা হচ্ছে কি বিভব পার্থক্য। দ্বিতীয়ত, যে তড়িৎ উপকরণগুলো ভিন্ন ভিন্ন হওয়ায় প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায়, কারণ এই যে তড়িৎ উপকরণগুলো ভিন্ন ভিন্ন, কারণ এটা আমি যদি লাইটের জন্য ব্যবহার করি তাহলে লাইট জ্বলবে, আর এটি যদি আমি টেলিভিশনের জন্য ব্যবহার করি টেলিভিশন চলবে, আর এটির জন্য আমি ফ্যান ব্যবহার করি তাহলে ফ্যান চলবে। এটি যদি আমি অন্য কোনো কাজে বা অন্য কোনো এই ফ্রিজ বা অন্য কোনো কাজে ব্যবহার করি সেটা ফ্রিজ চলবে। সেক্ষেত্রে আমরা বোঝা যাচ্ছে যে এই তড়িৎ উপকরণগুলো ভিন্ন ভিন্ন কি ব্যবহার করা যায়। সমান্তরাল বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য একই। আমি পুরো বলছি, দুই প্রান্তের কি বিভব পার্থক্য একই। আরেকটা ছিল যে এই বর্তনীতে পূর্ণ তড়িৎ চালক শক্তি পাওয়া যায়, অর্থাৎ যে বোঝা যাচ্ছে যে যে এই যে বর্তনীটা তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে যে 12 ভোল্ট একটা কোষ, এই কোষের পূর্ণ শক্তি, অর্থাৎ এই যে এখান থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহগুলো একই পরিমাণে যাচ্ছে, কিন্তু সেখানে এসে কি ভাগ হচ্ছে, কিন্তু বিভব পার্থক্য তো একটাই, বিভব পার্থক্য কি একটাই, যার কারণে তড়িৎ ভিন্ন হলো কিন্তু ভোল্টসের পরিমাণ একই। সেক্ষেত্রে ভোল্টের কোনো তারতম্য ঘটবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্তনীতে পূর্ণ তড়িৎচালক শক্তি পাওয়া যায়, আর যা প্রতিটি উপকরণ নিজ নিজ ক্ষমতা অনুযায়ী চলবে, ফলে এই নিজ নিজ তারা কি ক্ষমতা অনুযায়ী চলবে তাদের।
আর প্রয়োজন অনুসারে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হয়, কারণ আমি যদি ফ্যান ব্যবহার করি তাহলে শুধু ফ্যান ব্যবহার করব, বাতি বা অন্য যদি ব্যবহার না করি সেক্ষেত্রে শুধু ফ্যানের বিল আসবে, অন্য কোনো বিল আসবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রয়োজন অনুসারে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কি হবে, কম হবে। এবং অসুবিধা অসুবিধা কি দিছি, যে সমান্তরাল বৈদ্যুতিতে আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয় বলে খরচ একটু কি বেশি হয়। যেহেতু সমান্তরাল বৈদ্যুতিতে আলাদা আলাদা সুইচ ব্যবহার করার কারণে সুইচের সংখ্যা বেশি হয়, সেজন্য খরচের পরিমাণটা কি বেড়ে যায়। দ্বিতীয়ত, বৈদ্যুতিক তার বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ যে সমান্তরাল বর্তনীর জন্য তারের সংখ্যা বেশি লাগে, অর্থাৎ বৈদ্যুতিক তার ব্যবহার করতে হয়। আর শ্রেণী বর্তনীতে শুধুমাত্র একটি তার ব্যবহার করলে সব বাতি এখানে জ্বলা যায়, সবকিছু এখানে চলে যায়। কিন্তু সমান্তরাল বর্তনী আলাদা আলাদা সুইচের জন্য আলাদা আলাদা তার ব্যবহার করা হয়, আর আলাদা উপকরণের জন্য আলাদা আলাদা তার ব্যবহার করা হয়, এই জন্য তারের সংখ্যা কি বেশি। তৃতীয়ত, যে এমন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে বেশি হয়, এমন কি, তাহলে এই সমান্তরাল বর্তনী যন্ত্রপাতি ব্যবহারের পরিমাণটা কি হয়, বেশি হয়, সেক্ষেত্রে খরচের পরিমাণটা একটু বেশি। তাহলে আমরা বলতে পারি যে অসুবিধার চেয়ে সুবিধাটা সবচেয়ে বেশি। সেই কারণে আমার মনে হয় যে অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণটা বেশি পাওয়া যাচ্ছে, যার কারণে আমরা সমান্তরাল বর্তনী ক্ষেত্রে সমান্তরাল বর্তনী বাসা বাড়িদের জন্য খুবই উপযোগী। সে নিচ্ছে সমান্তরাল বর্তনী বেশি উপযোগী। এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতেও পারি যে সমান্তরাল বর্তনী বাসা বাড়িতে জন্য উপযোগী। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, যদি পরীক্ষায় তোমাদের আসে যে সমান্তরাল বর্তনী বাসা বাড়িতে গৃহ উপযোগী বর্তনী ব্যবহার করার জন্য সমান্তরাল বর্তনী কি উপযোগী না, তাহলে অবশ্যই তোমরা সেটা ব্যাখ্যা দিতে পারবে। এমনকি যদি বলে বাসা বাড়িতে কোন বর্তনী ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও তোমরা কিন্তু অবশ্যই সেটাকে সমান্তরাল বর্তনী বানিয়ে সেটা তোমরা বাসাবাড়ির জন্য ব্যবহার করবা ইনশাআল্লাহ। এক্ষেত্রে অঙ্কগুলো তোমরা সহজভাবে দিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত ছাত্রছাত্রীরা, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।